الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله متقرام مدرسة জামিয়া ইসলামিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে হেফজ ও কেরাত বিভাগের ফারিক ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا وما رياض الجنة قال حلق الذكر আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা, হে আমার উম্মত, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হিলাকুজ জিকির, জিকিরের হালকা, ওয়াজ মাহফিলগুলো হলো জান্নাতের বাগান। সুতরাং ওয়াজ মাহফিল, জিকিরের হালকা হলো জান্নাতের বাগান। আত-তাবরানিল কাবীর একটা কিতাব আছে, এই কিতাবের 11158 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قلت يا رسول الله وما رياض الجنة আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, যখন জান্নাতের বাগান দেখবে, জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, মাজালিসুল ইলম, ইলমে চর্চা জান্নাতের বাগান। ইলমের চর্চার জায়গাটা হলো জান্নাতের বাগান। এখান থেকে বোঝা যায় মাদ্রাসাগুলো হলো জান্নাতের বাগান। জামিআ তিরমিজির 3509 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হে আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, জান্নাতের বাগান দেখবে, ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো, ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো। ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, আল মাসাজিদ, মসজিদগুলো হলো জান্নাতের বাগান। সুতরাং তিনটা হাদিস বললাম, তিনটা হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জায়গাকে জান্নাতের বাগান বলেছেন। সুতরাং জান্নাতের বাগানে তো তারাই যাবে যারা জান্নাতের বাগানকে ভালোবাসে। যারা জান্নাতের বাগানের বিরোধিতা করে এরা কখনো জান্নাতের বাগানে যেতে পারবে না। সুতরাং এটা আল্লাহ তাআলার রহমত, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেন না। এখানে যারা বসবে, বাহিরে থাকা আর এখানে বসার মধ্যে পার্থক্য আছে। সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস, عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একত্রিত হয়ে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, ওই মাজলিসকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখে। আমরা যারা এখানে ভিতরে আছি আমাদেরকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখছে। ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখেন। 3 নম্বর, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা অবতীর্ণ হতে থাকে। 4 নম্বর, ওয়া যাকারহুমুল্লাহু ফি মান ইনদা, যারা এই মাহফিলে বসবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করতে থাকেন। সুতরাং আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। যারা শেষ পর্যন্ত বসবেন তাদের জন্য মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামিউ ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য একত্রিত হলো, লা ইউরিদুনা বিযালিকা, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে না, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, আন কুমু মাগফুরাল লাকুম, মাহফিল শেষ করে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়াকাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুতরাং আমাদের প্রধান মেহমান আসা পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ওনার আলোচনা শেষ করে দোয়ার মাধ্যমে এরপরে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান, শুনে রাখো, শুনে রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। যদি দুনিয়াতে আমি আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারি, আল্লাহর বন্ধু হতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য উলামায়ে কেরামরা বলেন 4টা কাজ করা দরকার। কয়টা? 4টা কাজ। এই 4টার উপর সংক্ষিপ্ত আলোচনা করব। 1 নম্বর, কাসরাতুজ জিকির, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। 2 নম্বর, ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের অনুসরণ করা। 3 নম্বর, খিদমাতুল খালক, সৃষ্টির সেবা করা। আর 4 নম্বর, সুহবাতু আহলিল্লাহ,
আল্লাহ ওয়ালাদের সুহবাত, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাওয়া। 1 নম্বর কাসরাতু জিকির, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, বিশেষ করে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করো। আল্লাহ তাআলার যদি আমরা জিকির করি, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে পারে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা কিতাব আছে, এই কিতাবের 34,774 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের অন্তরে শয়তান গেড়ে বসে আছে। আমাদের যে এই অন্তর আছে, এখানে শয়তান গেড়ে বসে আছে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করার সঙ্গে সঙ্গে শয়তান আমাদের অন্তর থেকে দূরে সরে যায়। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, আল্লাহর রাসূল বলেন, আর যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা জিকির থেকে বিরত থাকে, উদাসীন থাকে, আল্লাহর রাসূল বলেন, ওয়াইদা ওয়াসওয়াসা, শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে কুমন্ত্রণা দিতে থাকে। সুতরাং যদি জিকির করেন, শয়তান আপনার আমার থেকে দূরে থাকবে। যদি জিকির না করেন, শয়তান আমাকে আপনাকে কুমন্ত্রণা দিতে থাকবে। এই জন্য অধিক পরিমাণে জিকির, যারা জিহ্বাকে জিকির দ্বারা ভিজে রাখবে, কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। মুসান্নাফে ইবনে আবি শাইবার 29,459 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال إن الذين لا تزال ألسنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তির জিহ্বা জিকির দ্বারা ভিজে থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। যারা জিকির করবে এদের অন্তর জীবিত, আর যারা জিকির করবে না এরা হলো মৃত। রিয়াজুস সালিহিনের 1442 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে তার রবের জিকির করে না, এই দুইজন ব্যক্তির উদাহরণ হলো, যে ব্যক্তি সর্বদা আল্লাহর জিকির করে এই ব্যক্তি হলো জীবিত, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না এই ব্যক্তি মৃত। ওয়ামাসালুল বাইতিল্লাযী যুকিরুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা যুকিরুল্লাহু ফীহি, যেই ঘরে জিকির আছে এই ঘর জীবিত, যেই ঘরে আল্লাহর জিকির হয় না এই ঘর মৃত। সুতরাং জিকিরকারী হওয়া দরকার। কি হওয়া? জিকির করা দরকার, অধিক পরিমাণে জিকির করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা সম্পদ সঞ্চয় করার জন্য। কয়টা সম্পদ? 3টা সম্পদ। সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন স্বর্ণ এবং রূপা সঞ্চয়ের সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন, স্বর্ণ এবং রূপা চাঁদি, এটা যে জমা করি না, এই জুমার সমালোচনা করে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। ক্বালু ফাইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের খারাপ লাগলো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বর্ণ জমা করব না, চাঁদি জমা করব না, রূপা জমা করব না, তাহলে আমরা কি জমা করব, কি সঞ্চয় করব?
আল্লাহর রসুলকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করার কারণে আল্লাহর রসুল রাগান্বিত হলেন, মুরক্ষণ্য হলেন। আল্লাহর রসুল দূরে সরে গেলেন। قال عمر بن الخطاب انا اعلم لكم ذلك। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবারা, তোমরা এখনই কেন জিজ্ঞাসা করলে? পরেও তো জিজ্ঞাসা করতে পারতে। ঠিক আছে, আনা আ'লামু লাকুম যালিকা, আমি উমর তোমাদের পক্ষ থেকে আল্লাহর রাসূলের কাছ থেকে জেনে নিব কোন সম্পদ সঞ্চয় করব, কোন সম্পদ সঞ্চয় করব, জমা করব। ফাআউদু আলা বাইরিহি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহন নিয়ে আল্লাহর রাসূলের পিছনে ছুটলেন। আল্লাহর রাসূল দূরে গেছেন, আল্লাহর রাসূলের পিছনে ছুটলেন কে? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাআদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইবনুল খাত্তাব কিছু দূরে গিয়ে আল্লাহর রাসূলকে পেয়ে গেলেন। আল্লাহর রাসূলকে কি পেয়ে গেছেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনা ফি আসরিহি, আমি উমর ইবনুল খাত্তাবের পিছনে পিছনে ছুটলাম, দেখলাম যে কি করে। উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলের কাছে কি জিজ্ঞাসা করে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়? উমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলের সাথে সালাম বিনিময়ের পরে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াল মালি নাত্তাখিজ, আপনি তো বলেছেন স্বর্ণ এবং রূপা সঞ্চয়ের ব্যাপারে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেছেন, তাহলে আমরা কি সম্পদ সঞ্চয় করব? فقال رسول الله صلى الله عليه وسلم ليتخذ أحدكم قلبا شاكرا ولسانا ذاكرا وزوجة مؤمنة تعين أحدكم على أمر الآخرة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ সঞ্চয় করতে চায়, সে যেন তিনটা সম্পদ সঞ্চয় করে। কয়টি সম্পদ? আমার সাথে আবার বলেন, কয়টি সম্পদ? তিনটি সম্পদ। এক নম্বর কলবাং শাকিরন, কৃতজ্ঞ অন্তর, অল্পে তুষ্ট হওয়া, সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর খুশি থাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সর্বদা অল্পেতে তুষ্ট হওয়া, সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। দুই নম্বর ওয়ালিসানান যাকিরন, এমন জিহবা যে জিহবা আল্লাহর জিকিরকারী, সর্বদা জিকির করবে কার? আল্লাহর। এমন একটা জিহবা সঞ্চয় করো যে জিহবা সর্বদা আল্লাহর জিকির করে। তিন নম্বর ওয়াজাওজাতাম মুমিনাতান তুইনু আহাদাকুম আলা আমরিল আখিরা, এমন নেককার স্ত্রী, মুমিন স্ত্রী সঞ্চয় করো যে স্ত্রী তোমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। তাহলে সম্পদ কয়টা সঞ্চয় করা দরকার? এক নম্বর কৃতজ্ঞ অন্তর, বলেন এক নম্বর কৃতজ্ঞ অন্তর। দুই নম্বর জিকিরকারী জিহবা, বলেন জিকিরকারী জিহবা। তিন নম্বর এমন নেককার স্ত্রী, যে স্ত্রী আমাদেরকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। এই জন্য জিকির করা দরকার। আমার আপনার সর্বদা জিকির করলে লাভ কি? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জান্নাতে একটা চারা গাছ লাগিয়ে দেন। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাত্রিতে সপ্তম আসমান বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। তার সাথে সালাম বিনিময় হলো, কুশল বিনিময় হয়ে গেল। ফাকাল ইয়া মুহাম্মদ, যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চলে আসব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আকরি উম্মতাকা মিন্নিস সালাম, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের যে জমিন হবে এটা সুগন্ধিময়। এটা কি? সুগন্ধিময়। জান্নাতের ভূমি থেকে, জান্নাতের জমিন থেকে সর্বদা সুঘ্রাণ বের হতে থাকবে। ওয়া আজমাতুল মাই, জান্নাতের পানি হলো সুমিষ্ট। ওয়া আন্নাহা কিআন, কিন্তু জান্নাতের যে জমিন হবে এটা সমতল, এখানে কোনো গাছগাছালি নাই, এখানে কোনো কি নাই? গাছগাছালি নাই। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত যদি জান্নাতে গাছগাছালি লাগাতে চায়, চারা গাছ লাগাইতে চায়, আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আবার যখন বলবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। আবার যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। আবার যখন বলবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। কারা কারা জান্নাতে খেজুর গাছ চান? খেজুর গাছ চান? জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده غرست له نخلة في الجنة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই যে আমরা একবার বললাম সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, দুইবার বললাম, উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে খেজুর গাছ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমার আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের বিনিময়ে যে জান্নাতে গাছ লাগছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহির বিনিময়ে গাছ লাগতেছে, এটা কত বড় হবে। সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবারের বিনিময়ে জান্নাতে যে চারা গাছ লাগানো হচ্ছে, এটা কত বড় জানো নাকি? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতুহা। একটি অশ্বারোহী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, এরপরও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে আমাদের আপনার আমার আপনার এক একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলি, এই সুবহানাল্লাহ গুলো আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করে করে আমাদের নাম উচ্চারণ করে। সুনানে ইবনে মাজার 3809 নম্বর হাদিস। عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما تذكرون من جلال الله التسبيح والتحميد والتكبير والتحليل। আব্দুল্লাহ নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে যখন বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার এটা মুসনাদে আহমদ থেকে আসছে, আর বাকি তিনটা সুনান ইবনে মাজার মধ্যে আসছে। যখন তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইয়ানআতিফনা আলাল হাওলা ইয়ানআতিফনা হাওলাল আরশি লাহুন্না দাওয়িয়ুন কাদাওয়িন নাহাল। আল্লাহর রাসূল বলেন, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আরশ আজিমের চারপাশে মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে থাকে। গুনগুন কি করে? তুযাক্কিরু বিসাহিবিহা, তার জিকিরকারীর নামগুলো তারা গুনগুন গুনগুন করতে থাকে। অর্থাৎ আমরা এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলছি, আমি ওয়ালিউল্লাহ বললাম সুবহানাল্লাহ, আমার নাম আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করে উচ্চারণ করতে থাকে। আপনারা কারা কারা চান যে এমনটা সর্বদা আমার আপনার নাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের চারপাশে গুনগুন গুনগুন করতে থাকুক? এটা কারা কারা চান? চান তো নাকি ইনশাআল্লাহ? এই জন্য সকাল সন্ধ্যায় আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা দরকার। কি বলেন? জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস। عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة
আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলল, কানা কামান হাজ্জা মিয়াতা মাররাতিন, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সওয়াব পেয়ে গেল। কতবার? 100 বার হজ আদায়ের সওয়াব যদি আপনি সকালে সুবহানাল্লাহ 100 বার বলেন আর সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলেন। ওয়ামান হামিদাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি কানা কামান হামালা আলা মিয়াতি ফারসিন আও গাযা মিয়াতা গাজওয়াতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। ওয়ামান হাল্লাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি, আর যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, কানা কামান আ'তাকা মিয়াতা রাকাবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম হয়ে গেছে, যারা দাস হয়েছে, এরকম 100 গোলাম আজাদ করার সওয়াব পেয়ে গেল। 100 গোলাম আজাদ করার সওয়াব পাবে। ওমান কাব্বারাল্লাহ মিয়াতান বিল গাদাতি ওয়া মিয়াতান বিল আশি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকতারা মিম্মা আতা বিহি, আর যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলল, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলল, ওই ব্যক্তি থেকে অধিক আমলকারী ওই দিনে আর কেউ আসতে পারবে না। ওই দিনে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আমল করলো, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার, হ্যাঁ ইল্লা মিসলাম মা ক্বালা আও যাদা আলা মা ক্বালা, হ্যাঁ ওই ব্যক্তি তার সমান হবে, যে তার সমান বলবে অথবা তার থেকে যদি বেশি বলে তাহলে সে অগ্রগামী হয়ে যাবে। এই জন্য কারা কারা নিয়ত করতে পারেন যে সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এটা কারা কারা করতে রাজি আছেন? এখন থেকে করা যাবে তো ইনশাআল্লাহ? সহজ, একসাথে করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সহজ না কঠিন বলেন? সহজ। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। যারা দুটা অভ্যাস নিজের জন্য অপরিহার্য করে নিতে পারবে, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। কয়টা অভ্যাস? আবার বলেন কয়টা? জামিআ তিরমিজির 414 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি অভ্যাসকে নিজের জন্য অপরিহার্য করে নিবে। কয়টি অভ্যাস? দুইটি অভ্যাস করে নিবে। 1 নম্বর অভ্যাস, ইল্লা দাখালাল জান্নাহ, দুটি অভ্যাস যদি করতে পারে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। 1 নম্বর অভ্যাস, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ। কয়বার? ওয়া ইয়াহমাদুহু 10, 10 বার আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার আল্লাহু আকবার। তাহলে আমার সাথে একটু বলেন, প্রথম অভ্যাস 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ কতবার? 10 বার। আল্লাহু আকবার কতবার? 10 বার। 1 নম্বর অভ্যাস। 2 নম্বর অভ্যাস, ওয়া ইউসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33 ওয়া হামিদাল্লাহ 33 ওয়া কাব্বারাল্লাহ 33। আর দ্বিতীয় অভ্যাস, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাহলে আমার সাথে বলেন কয়টি অভ্যাস? 1 নম্বর অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ কতবার? 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। আর দ্বিতীয় অভ্যাস, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এখানে আরেকটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة
সালাসা ওয়া সালাসিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলল, কয়বার? 33 বার সুবহানাল্লাহ বলল, ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ বলল, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিন, 33 বার আল্লাহু আকবার বলল। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, ফাতিলকা 99, কত হলো? 99 হয়ে গেল। কত হলো? 99। وقال تمام المئة لا إله, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে 5 ওয়াক্ত নামাজের সাথে 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি পড়বে, আল্লাহর রাসূল বলেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমলটা করা যায়। কারা কারা করবেন? সবাই করবেন তো ইনশাআল্লাহ। আমি কিছু আমল দিলাম, প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবেন। কি বলেন? সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি বলবে বলেন? আবার বলেন কতবার? 100 বার বলবে। হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমি আপনাদেরকে বলেছি আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? 4টা জিনিস। 1 নম্বর, অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। অধিক পরিমাণে কার জিকির? আল্লাহর জিকির করা। অধিক পরিমাণে কার জিকির করব? আল্লাহর জিকির করব। 2 নম্বর, ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে অনুসরণ করা, আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া আর গুনাহ মাফ পাওয়ার শর্ত কি? আল্লাহ রাসূলকে অনুসরণ করা। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এই জন্য দুনিয়াতে কোন মুসলমান আল্লাহর রাসূল ছাড়া অন্য কোন কাউকে আদর্শ গ্রহণ করতে পারে না। কেউ যদি বলে আমি মুজিবকে আদর্শ গ্রহণ করি, কেউ যদি বলে আমি জিয়াউর রহমানের আদর্শকে গ্রহণ করি, মনে রাখতে হবে এ প্রকৃত মুসলমান হতে পারে না। কেননা যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানদের